আমাদের কেন্দ্রের যে ঘোষণা আমাদেরও তাই, আগে সংস্কার তারপর নির্বাচন। আওয়ামী লীগকে একটু স্পেস দেওয়া হোক, লম্বা সময় তাদেরকে দূরে রাখা হোক এবং তাদেরকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে নিষিদ্ধ করা হোক, তারা নির্বাচনে অংশগ্রহণ না করুক, এটাই আমরা চাই। জুলাই আগস্টে আমাদের যেই সরব ভূমিকা ছিল, আমরা যে সরাসরি মাঠে ছিলাম, এটার পরবর্তীতে জনসাধারণ একটা ইতিবাচক দিক থেকে আমাদেরকে গ্রহণ করেছে। আওয়ামী লীগ থাকাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, এটা সত্য কথা। জুলাই অভ্যুত্থানে আমাদের পীর সাহেব হুজুর ওনার বরাবর গুলি ছোড়া হয়েছিল। আমাদের কেন্দ্রের যে ঘোষণা নির্বাচনের ব্যাপারে আমাদেরও একই ঘোষণা। আপনারা হয়তো জানেন আমাদের যে চেইন অফ কমান্ড আছে, আমরা চেইন অফ কমান্ড এটা পুরোপুরি ফলো করি। আমাদের কেন্দ্রের যেই নির্দেশনা, কেন্দ্রের যেই ঘোষণা আমাদেরও তাই। নির্বাচন যেই মৌলিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন, যেই মৌলিক সংস্কারগুলো হলে একটা নির্বাচন সুষ্ঠু হবে এবং যে মৌলিক সংস্কারগুলো হলে আমাদের দেশ মোটামুটি নিরাপদ থাকবে, সেই মৌলিক সংস্কারের পরে নির্বাচন আসলে আমাদের জন্য এটা ফলপ্রসূ হবে এবং এটা আমাদের সব দিক থেকে এটা আমাদের জন্য কার্যকরী। তো আমাদের কেন্দ্রের যে ঘোষণা আমাদেরও তাই, আগে সংস্কার তারপর নির্বাচন। এর জন্য যতটুকু সময় দেওয়ার প্রয়োজন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে যে স্পেস দেওয়া দরকার সেই স্পেস দেওয়া উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের দেওয়া উচিত। আওয়ামী লীগকে একটু স্পেস দেওয়া হোক, লম্বা সময় তাদেরকে দূরে রাখা হোক এবং তাদেরকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে নিষিদ্ধ করা হোক, তারা নির্বাচনে অংশগ্রহণ না করুক, এটাই আমরা চাই। এই যে ঝটিকা মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কাদের আশকারায় হচ্ছে? যারা নির্বাচন বলে বর্তমানে তাসবিহ জপতেছে, যারা নির্বাচন খুব দ্রুত চাচ্ছে, দেশের যে সংস্কারগুলো, মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের আগেই যারা নির্বাচন চাচ্ছে, তারাই মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারাই মূলত আওয়ামী লীগকে সাথে রেখে নির্বাচন করতে চায়। আমাদের মনে হয়, আমার মন্তব্য হলো এরকম যে তাদেরই এই আশকারা, তাদেরই লাই পেয়ে পেয়ে তারা এরকম মাঠে আসতেছে। আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে, এ ব্যাপারে আমাদের ইতিবাচক সাড়া রয়েছে। জনসাধারণ আমাদেরকে চায়। বিভিন্ন মিডিয়ায় দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমাদের ভূমিকা ছিল অত্যন্ত সরব। আমরা একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থেকে আমরা সংগ্রাম করেছি। আপনারা হয়তো দেখেছেন পীর সাহেব হুজুর, নায়েবে আমির সাহেব হুজুর এবং আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা তারা মাঠে ময়দানে ছিলেন এবং এটা প্রমাণ, ডকুমেন্টারি সহ সবই আমাদের মজুদ আছে। জুলাই আগস্টে আমাদের যেই সরব ভূমিকা ছিল, আমরা যে সরাসরি মাঠে ছিলাম, এটার পরবর্তীতে জনসাধারণ একটা ইতিবাচক দিক থেকে আমাদেরকে গ্রহণ করেছে এবং এটার একটা ভালো ফলাফল আমরা পেয়েছি। জনসাধারণ আমাদেরকে বুঝেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বুঝেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের হয়ে কাজ করতে চায়, মানবতার পক্ষে কাজ করতে চায়। আওয়ামী লীগ থাকাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, এটা সত্য কথা। আপনারা হয়তো দেখেছেন যে গত সিটি নির্বাচন যে গিয়েছে বরিশালে, সেখানে আমাদের পীর সাহেব হুজুর অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, উনি হামলার শিকার হয়েছেন, তাকে হামলা করা হয়েছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে আমাদের পীর সাহেব হুজুর ওনার বরাবর গুলি ছোড়া হয়েছিল এবং এই ক্ষেত্রে গুলিটা তাকে লাগে নাই, অন্য কাউকে লেগেছিল, অন্য কারো চোখে লেগেছে। এছাড়াও আরও আমাদের অনেক মাহফিল মুজাহিদ কমিটি থেকে যেগুলো আয়োজন করা হয়েছে, সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও অনেক আলেম ওলামা অনেকেই নির্যাতিত হয়েছেন স্থানীয় পর্যায়ে। সুতরাং এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ শাসনামলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, কথা সত্য। আগামী রাষ্ট্র আমাদের একটা পরিবেশ বান্ধব রাষ্ট্র হবে, যেখানে দেশের মানুষ তাদের পরিপূর্ণ অধিকার ফিরে পাবে, যেখানে যাকে যেই অধিকার দেওয়া প্রয়োজন তাকে সেই অধিকার দেওয়া হবে। এরকম একটা রাষ্ট্র যেখানে দেশের মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধি নিয়ে সচ্ছলতার সাথে বসবাস করতে পারবে, এরকম একটা রাষ্ট্র, এরকম একটা রাষ্ট্র কাঠামো, এরকম একটা রাষ্ট্রযন্ত্রের যারা পরিচালনাকারী তাদেরকে আমরা চাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।